আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামিক ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। তিনি কখনো ইসলাম প্রচারের জন্য আবার কখনো বিতর্কিত মন্তব্যের জোরে আলোচিত এবং সমালোচিত হয়েছেন। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়। আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। তিনি বহুবার বিতর্কের সৃষ্টি করেছেন। এবার একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মহসিন হলে 16 বছর আজান দিতে দেওয়া হয়নি। ছাত্রলীগ নাকি আজান দিতে দিত না। 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরাম। এই মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলে তার এই কথার তীব্র প্রতিবাদ করেছে মহসিন হলের ছাত্ররা। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমি হাজী মোহাম্মদ মহসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান। আমির হামজা মূলত একজন ইসলামিক বক্তা। ওয়াজ মাহফিলে তার ভাষণ, আবেগপূর্ণ কণ্ঠস্বর ও সহজ সরল কথাবার্তার মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ইসলাম প্রচার করলেও মাঝে মধ্যে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন। এখান থেকে শুরু হয় তুমুল বিতর্ক। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এরপরে তিনি আরেকটি বিতর্কের সৃষ্টি করলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি ছাত্ররা মদ দিয়ে কুলি করত এবং তিনি ওই কলেজে নাকি চান্স পেয়েছিলেন এবং পড়াশোনা করেছিলেন, কিন্তু নিউজে বলা হচ্ছে তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রই ছিলেন না। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রই ছিলেন না। এ সকল বিতর্ক তিনি সাম্প্রতিক সময় সৃষ্টি করেছেন। তিনি যে সাম্প্রতিক সময়ে শুধু বিতর্ক সৃষ্টি করেছেন তা না, তিনি কিন্তু এর আগেও অনেক বিতর্কের সৃষ্টি করেছেন। ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, এত বিশাল পাহাড়, বুকে কোনো ওড়না নেই, বুকের উপরে লিখে দেয় 1 বুক জ্বালা, আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ। আমির হামজার তীব্র নিন্দা প্রকাশ করলেন ছাত্র শিবিরের সাবেক এক সভাপতি। আলোচিত ইসলামিক বক্তা জামাতের এমপি প্রার্থী মুফতি আমির হামজা একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। মুফতি আমির হামজাকে 2021 সালে গ্রেপ্তার করে বিগত আওয়ামী লীগ সরকার। প্রায় তাকে 3 বছরের মতো তাকে কারাবাস ভোগ করতে হয়। এরপরেই তিনি জামাতে যোগদান করেন। যোগদানের পরই তাকে কুষ্টিয়া 3 আসন থেকে তাকে এমপি মনোনয়ন প্রার্থী দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে, আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। অবশেষে বিতর্কের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা। একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার পর আলোচিত এবং সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্ক বিষয়ে মন্তব্য না করার জন্য বলা হয়েছে। বর্তমান সময়ে যদি জনপ্রিয় 5 জন আলেমের নাম উল্লেখ করা হয়, তার ভিতরে কিন্তু মুফতি আমির হামজার নাম থাকবে এবং তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং ফ্যান ফলোয়ার রয়েছে। তাই তার দায়িত্বশীল জায়গা থেকেই কথা বলা উচিত। এমন কোনো কথা বলা উচিত না যেটা বিতর্কের সৃষ্টি করে, কিন্তু তিনি একের পর এক বিতর্ক করেই চলছে।
সেই প্রথম থেকেই কিন্তু বিতর্কের সৃষ্টি করে আসছে এই মুফতি আমির হামজা। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। বলবো না কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। অবশেষে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন। তিনি একবার বিতর্ক সৃষ্টি করে আবার তিনি ক্ষমা চায়, এরকম করেই চলছে আর কি। আমি বলবো তিনি অত্যন্ত জনপ্রিয় এবং বিজ্ঞ একজন আলেম এবং দায়িত্বশীল একজন এখন মানুষ, তাই তার কথা বলা ক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সাথে বলা উচিত। কারণ বাংলার অনেক মানুষ তাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি চাই তিনি পরবর্তীতে আর কোনো বিতর্কের যেন সৃষ্টি না করে, এই আশাটাই করব তার কাছ থেকে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।